বাবা, তুমি তুমি তরিদেবী হয়ে আমাকে বলছো? হ্যাঁ বলছি, তোরই হয়ে আমি কথা বলছি। দেখো, তোর হৃদয় বলে কোনো বস্তু আছে কিনা আমি জানি না, তাও আমি তোকে বলছি, আজ বাদে কাল যদি মেয়েটা চলে যায় না, সারা জীবন তুই আফসোস করবি। দেখ বাবা, অন্তত একবার মেয়েটাকে নিজের স্ত্রীর স্বীকৃতি দে। বল যে এটা এটা তোমারও বাড়ি, এই বাড়ি ছেড়ে তুমি যেও না, আমি তোমার স্বামী, আমার উপর তোমার সম্পূর্ণ অধিকার আছে। মেয়েটাকে ভালোবেসে নিজের কাছে টেনে নে। বাবা হয়ে এর বেশি আমি আর কি বলবো বল? তুই সত্যি কিছু বুঝিস না? বাবা, তোমাকে আমার ওই কথা বলতে হবে না। তোরি মা? হ্যাঁ বাবা, ওই কান্নাটা আমার অপমানের কান্না। আর একটা মেয়ে কখন কেন কাঁদে সেটা তোমরা বুঝবে না। আর রইল আপনার ছেলে খোকাবাবুর কথা, আমি ঠিক সেই আগের কথায় ফিরে যাচ্ছি। তেলে জলে কখনো মিশ খায় না, আমি তেল আর উনি জল। আমি সব সময় ওনার মাথার ওপরেই ভেসে থাকবো। উনি ঠিকই বলেছেন, আমার আর ওনার মধ্যে কোনো দিক থেকেই মিল নেই। না শিক্ষা দীক্ষায়, না রুচিতে, না আদব কায়দায়, কিছুতেই মিল নেই। উনি একটা কুস্তিগীর, আর শুধুমাত্র এই পরিচয় নিয়ে আমার স্বামী হওয়ার যোগ্যতা ওনার নেই। বাবা, আমি আপনাকে বলছি, এই সম্পর্ক টানার কোনো মানেই হয় না। খোকাবাবু যখন বলেছেন, তখন আমি ওনাকে ডিভোর্স দিয়েই দেব। আমি এখান থেকে চলে যাব। বাহ, হ্যাঁ, তুই যদি ডিভোর্স করে চলে যাস, তাহলে তোর দাদার বিয়েতে আমি কবজি ডুবিয়ে খাবো কি করে? তোমরা যাবে? তোমরা আমাদের বাড়িতে যাবে? নিশ্চয়ই যাবো। পশু বাবা যদি নেমন্তন্ন করেন, তো যদি নেমন্তন্ন করে তুমি যাবে? নিশ্চয়ই যাবো, 100 বার যাবো। আর আমরা যেতে না পারলেও বাড়ির জামাই তো যাবে। বাবা, এটা আমার আদেশ। দেখো, কিছু আত্মীয়তা আছে, কিছু কুটুম্বিতা আছে, সামাজিকতা আছে, যেটা পালন করতে হয়।